আসসালামু আলাইকুম। আমরা যারা গুগল এডস নিয়ে কাজ করি আমাদের প্রত্যেকেরই প্র্যাকটিক্যালি কাজের ক্ষেত্রে গুগল এডস অ্যাকাউন্টের প্রয়োজন হয়। কিন্তু আমরা যখন নতুন এডস অ্যাকাউন্ট খুলতে যাই তখন আমাদের এডস অ্যাকাউন্টে বিলিং মেথড অ্যাড করতে হয়। বিলিং মেথড অ্যাড করা ছাড়া আমরা এডস অ্যাকাউন্ট খুলতে পারি না। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে বিলিং মেথড অ্যাড করা ছাড়া গুগল এডস অ্যাকাউন্ট তৈরি করবেন। তো আরেকটি কথা বলে রাখি, আমি যে পদ্ধতিতে গুগল এডস অ্যাকাউন্ট তৈরি করা দেখাবো আপনারা শুধুমাত্র প্র্যাকটিস পারপাসে এরকম এডস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং গুগলের যাবতীয় এডস গুলো ফ্রিতে প্র্যাকটিস করতে পারবেন। কিন্তু আপনি যদি কোনো ক্লায়েন্টের জন্য প্র্যাকটিক্যালি অ্যাড রান করতে যান অথবা কোনো প্রোডাক্টের জন্য অ্যাড রান করতে যান তাহলে কিন্তু আপনার বিলিং মেথড অ্যাড করতে হবে। তাহলে চলুন আমরা দেখে নিই কিভাবে বিলিং মেথড অ্যাড করা ছাড়া গুগল এডস অ্যাকাউন্ট তৈরি করবেন। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বাকি প্রসেসটি ল্যাপটপে দেখাই। তো চলে আসলাম আমরা ল্যাপটপের স্ক্রিনে। তো প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। তো এখানে আসার পরে আমরা প্রথমে এখানে লিখব googleads.com। গুগল এডস দিয়ে আমরা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসছে গুগল এডস এর, আমরা এটাতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমাদের এখানে দুইটা অপশন চলে আসছে। প্রথমে আসছে সাইন ইন, তারপর স্টার্ট নাও। আমরা স্টার্ট নাও অপশনে ক্লিক করব। তো আমরা গুগল এডস এর প্রথম ইন্টারফেসে চলে আসলাম। তারপর এখানে বলছে ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন, আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে প্রথমে আমাদের বলতেছে হোয়াটস ইওর বিজনেস নেম। তো আপনাদের যদি বিজনেস থাকে তাহলে অবশ্যই আপনাদের বিজনেস নেমটি দিয়ে দিবেন, অথবা আপনারা র্যান্ডমলি একটা নাম এখানে দিয়ে দিতে পারেন। তো আমি আমার একটা নাম এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের একটা বিজনেস নাম এখানে দিয়ে দিবেন। তারপরে আপনাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন। তো আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দিলাম। তারপরে নেক্সট অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তো এখানে অনেকগুলো অপশন চলে আসছে, আপনারা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আমরা এখানে স্কিপ দিয়ে দিব। এবারে কোনো কিছু অপশনে ক্লিক করার প্রয়োজন নেই, আমরা স্কিপ অপশনে ক্লিক করব। স্কিপ অপশনে ক্লিক করার পরে আবার আমরা স্কিপ অপশনে ক্লিক করব। তারপরে লিভ ক্যাম্পেইন ক্রিয়েশন, এটাতে ক্লিক করব। তো এখানে বিলিং কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা আছে, আমরা এখানে বাংলাদেশ না দিয়ে ইন্ডিয়া দিয়ে দিব। আপনি যদি বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ নাও হতে পারে। তো যার কারণে আমরা এখানে ইন্ডিয়া সিলেক্ট করে দিব। তো ইন্ডিয়া সিলেক্ট করার পরে এখানে টাইম জোন ইন্ডিয়া টাইম জোন চলে আসছে, কিন্তু কারেন্সি যেটা সেটা ইউএস ডলার চলে আসছে। আমরা এখান থেকে ইন্ডিয়ান রুপি সিলেক্ট করে দিব। তো আমরা ইন্ডিয়ান রুপি সিলেক্ট করার পরে এখানে কন্টিনিউ অপশন আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ পেমেন্ট প্রোফাইল। তো এখানে পাশে যে প্লাস আইকন আছে আপনারা এটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে প্রোফাইল টাইপ অর্গানাইজেশন দেওয়া আছে। তো আমরা সিম্পলি অর্গানাইজেশন যেটা আছে সেটা রেখে দিব। তারপরে অর্গানাইজেশন নেম আপনার যে বিজনেস নামটি আগে দিয়েছিলেন সেম নামটি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার বিজনেস নামটি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আপনাকে এখানে লিগ্যাল নেম দিতে হবে। তো আপনার যেটা নাম আছে সেই নামটি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার নামটি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আসছে স্ট্রিট অ্যাড্রেস, তারপরে সিটি, তারপর পিনকোড। তো এগুলো আপনাকে ইন্ডিয়ান অ্যাড্রেস দিয়ে ফিল আপ করতে হবে। তো আপনারা ইন্ডিয়ান অ্যাড্রেস কিভাবে পাবেন, তো সেটার জন্য আমরা এখানে সার্চ দিব অ্যাড্রেস টেমপ্লেট। ইন্ডিয়ান অ্যাড্রেস টেমপ্লেট দেওয়ার পর আমরা এখানে সার্চ দিলাম। তারপর প্রথম যে ওয়েবসাইটটা আসছে র্যান্ডম অ্যাড্রেস ইন ইন্ডিয়া, এটাতে ক্লিক করবো। তো এখানে আসার পরে এখানে অনেকগুলো ইন্ডিয়ান অ্যাড্রেস আমরা দেখতে পাচ্ছি। তো আমরা সিম্পলি এই স্ট্রিট অ্যাড্রেসটা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা এই জায়গায় পেস্ট করে দেব। তো পেস্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুরো অ্যাড্রেসটা শো করতেছে। আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু সবগুলো এখান থেকে ফিল আপ হয়ে গেছে। তারপরে ক্রিয়েট অপশন আছে, এটাতে ক্লিক করব। তো ক্রিয়েট অপশন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এড পেমেন্ট মেথড দেওয়া আছে। তো আমরা এখানে প্লাস আইকন আছে, এটাতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে তিনটা অপশন চলে আসছে। প্রথমে আসছে এড ক্রেডিট ও ডেবিট কার্ড, তারপরে পে উইথ নেট ব্যাংকিং, তারপরে পে উইথ ব্যাংক ট্রান্সফার। তো আমরা 3 নম্বর যে অপশনটা আছে পে উইথ ব্যাংক ট্রান্সফার, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে আই এগ্রি দেওয়া আছে, এটাতে ক্লিক করে তারপর এখানে বলতেছে ওয়ান পার্সোনালাইজ গাইডেন্স ফ্রম গুগল এডস অ্যাকাউন্ট স্ট্র্যাটেজিস বাই ফোন অর মেসেজিং অ্যাপস। তো আমরা সিম্পলি এটা নো দিয়ে দিব। নো দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করব। তো সাবমিট অপশন দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের ব্যাংকের ইনফরমেশন শো করতেছে। তো আমরা এটা একবার দেখে নিব। তারপরে আমরা এখানে কমপ্লিট অপশনে ক্লিক করে দিব। তো কমপ্লিট অপশনে ক্লিক করার পরে এখানে বলতেছে ইওর অ্যাকাউন্ট ওয়াজ ক্রিয়েট টু স্টার্ট রানিং ইওর অ্যাডস ইউ উইল নিড টু কমপ্লিট অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন। তো আমরা সিম্পলি এটা কন্টিনিউ দিয়ে দিব। তো কন্টিনিউ দেওয়ার পর এখানে বলতেছে ইজ ইউর অর্গানাইজেশন অর অ্যাডভার্টাইজিং এজেন্সি।
তো আমাদের এটা তো অ্যাডভার্টাইজিং এজেন্সি না, তো সেই জন্য আমরা এখানে নো দিয়ে দিব। তারপরে এখানে বলতেছে কি, এখানে বলতেছে হু পেজ ফর ইউর অ্যাডস, এখানে দেওয়া আছে ইয়েস উই পে গুগল অ্যাডস ডিরেক্টলি। আমরা এটাতে ক্লিক করলাম, তারপরে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিব। তো দেখেন বন্ধুরা, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন থেকে আমরা গুগল অ্যাডস এর সব ফিচার্স প্র্যাকটিস করতে পারবো। তো আপনারা যারা পেমেন্ট ডিটেলস ছাড়া অ্যাডস অ্যাকাউন্ট খুলতে পারতেছিলেন না, তারা এখন থেকে অ্যাডস অ্যাকাউন্ট খুলতে পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।